ফজরের নামাজ নাও পড়তে পারে, এই জন্য চরিত্রের সবচাইতে ভেরিফাই করে সার্টিফিকেট যিনি দিতে পারেন তিনি হচ্ছেন আপনার আমার স্ত্রী। তিনি কে? আল্লাহর হাবিবের স্ত্রী উম্মত জননী মা আয়েশার কাছে সাহাবায়ে কেরামরা চলে গেলেন, গিয়ে বললেন মাগো মা আয়েশা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটাই কি ছিল? যারা ভলান্টিয়ার্স আছেন এখানে, প্রত্যেক ভলান্টিয়ার্স বসে ওয়াজ শোনার জন্য আমি অনুরোধ করছি, কারণ এরা শুধুমাত্র আয়োজন করে, মেহমানদারি শিরনি উলামায়ে কেরামদের খেদমত দিতে দিতে এরা ওয়াজ শোনার নসিব হয় না। কথা কই না? ব্যস্ততা, খালি মেইনটেনেন্স আর ব্যস্ততা করতে করতে এরা পেরেশান। কয়েকটা দিন থেকে লাস্টে ওয়াজের দিন ওয়াজ শোনাও নসিব হয় না। কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আপনারা আছেন তো শেষ পর্যন্ত? পিছনে যারা না একটু যাইবার ব্যবস্থা আছে, যারা যাওয়ার জন্য রেডি চলে যাও বা যান, কোনো অসুবিধা নাই। কথা ঠিক নেই? আচ্ছা আলহামদুলিল্লাহ, আছেন আপনারা? একজন মানুষ বাইরে তার বালক খুবই স্তরি মারা, কিন্তু ভিতরে তার ফ্যামিলির সঙ্গে খারাপ ব্যবহার আছে, আসেনি না নাই? একজন মানুষ ভালো থাকতেই পারে, দেখতে ভালো লাগতে পারে, কিন্তু আজান ফজরের নামাজ 8টায়ও পড়তে পারে, তারও কথা আছে, আসেনি না নাই? যে মানুষটার এমন অবস্থা হয়, সবচাইতে এই ফ্যামিলির সংবাদ যে মানুষই দিতে পারে আপনার আমার চরিত্র সম্পর্কে, তিনি হচ্ছেন আপনার আমার স্ত্রী। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব সরকার মদিনা নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশার কাছে সাহাবায়ে কেরাম লাগিয়ে বললেন, ওগো মা আয়েশা বলো তো নবীর চরিত্র কি ছিল? আল্লাহর হাবিবের স্ত্রী জবাব দিলেন, ও আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম, তোমরা কি আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত করো না? সুবহানাল্লাহ। তোমরা কি আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত টুকুন করো না? বলে কেন করব না? আমরা আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত করি। বলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বাস্তব জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই যদি কোনো মানুষ রিটেন হিসাবে পড়তে চায়, পাঠ করতে চায়, আবার নবীর চরিত্র আল্লাহর হুবহু আল্লাহর কালাম কোরআন আল কারীম। সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র কি ছিল? এজন্য স্বামী এবং স্ত্রীর মধ্যে মহব্বত আসেনি না নাই? জোরে জোরে বলতে হবে, আছে আসেনি না নাই? আজ আমরা নিউজে শুনি, সোশ্যাল মিডিয়ায় আমরাই দেখি, ফ্যামিলিগত অনেকের অশান্তি আছে, আসেনি না নাই? প্রায় সময় দেখা যায় বর্তমান সময় অনেক মেয়েরা 3টা 4টা সন্তান ঘরে রাখিয়াও অন্য পুরুষের সঙ্গে পরকীয়া প্রেম করে চলে যায়, আসেনি না নাই? ভাই সাহেব শুনো, এই জমিনটার মধ্যে অশান্তির পিছনে কারণ আছে, আসেনি না নাই? আমাদের গুনাহ দিন দিন বাড়তেছে বাজান। মুসলমান যেই দিকে যায় সেই দিকেই গুনাহ করে, হাঁটতে গুনাহ করে, চলতেই গুনাহ করে, বসতেই মুসলমান গুনাহ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জালিম বাদশা দিয়ে জাতিদের আজ হেদায়েত করতেছে। আপনারা শুনলে অবাক হবেন, কিছুদিন আগে আপনার আমার সামনে যেগুলা ছিল, আপনার আমার মুরব্বিয়ানে কেরামদের রেডি করা হয়েছিল যে মাদ্রাসা এগুলা বন্ধ হয়ে গেছে গভর্নমেন্টের, ঠিক কিনা না? জোরে জোরে বলতে হবে, ঠিক কিনা? সেই মাদ্রাসা যখন বন্ধ হয়ে যায়, এমনি ভাবে এখন নানান শর্ট লাগাইলো আমাদের বেসরকারি মাদ্রাসায়, তাও তো আশঙ্কা আছে বন্ধের কথা, বলো ঠিক কিনা না? এইসব হলো অবস্থা কেন হলো? আপনার আমার গুনার হার বাড়তেছে। প্রতিদিন মানুষ গুনাহ করে, রাস্তায় গুনাহ করে, দিনের বেলা মানুষ গুনাহ করে, সকাল বেলা মানুষ গুনাহ করে। এই যে গুনাহ করতে করতে বরবাদ হয়ে গেছে, আল্লাহ তাদের শাস্তির জন্য জালিম বাদশা মুসাল্লাত করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের স্ত্রী ছিলেন স্বামীর স্ত্রী। দেখবা প্রায় সময় সারাটা দিন মানুষ ক্লান্ত পরিশ্রম করে, যখন রাত্রির বেলা ঘরে যায়, যখন স্ত্রী হাসি মুখে স্বামীরে গ্রহণ করে, সারা দিনের পেরেশানি দূর হয়ে যায়। কথা বল না? ইয়ে শোনা বলবা যুবক, একটু আসো সঙ্গে। সারাদিন টেলা চালায় মানুষ, সারাদিন রিক্সা চালায় মানুষ, রাজমিস্ত্রি কাজ করে মানুষ,
ঘরের মধ্যে যখন যায়, স্ত্রীর হাসি মুখ দেখে যখন সান্ত্বনা স্ত্রী দেয়, তখন মানুষের সব দিনের পেরেশানি দূর হয়ে যায়। কথা বলো ঠিক না না? আর সারাদিন সাথে তাকিয়াও ঘরে যখন মানুষ ঢুকে, ঘরে যখন শান্তি থাকে, সারাদিনের অফিসারে গিরিও শেষ হয়ে যায়। ঠিক কিনা না? এই জন্য আল্লাহর হাবিব বলে, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন মা আয়েশা, আল্লাহর হাবিবের স্ত্রী বলেন, আমি আর আমার নবী রাত্রির বেলা একই সঙ্গে খাওয়াতে বসতাম। সুবহানাল্লাহ বলবেন না? খেয়ে আরো জোরে খেয়ে নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আর মা আয়েশা একই সঙ্গে খাওয়াতে যখন বসতেন, এই যে গ্লাস যেটা আছে, মা আয়েশা বলেন, আমি আর আমার নবী একই সঙ্গে খাওয়াতে বসার সঙ্গে আমি আয়েশায় যে জায়গায় গ্লাসের টোট লাগিয়ে জল পান করতাম, ওই জায়গাতে আমার নবী টুট লাগিয়ে জল পান করতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাতে মহব্বত বাড়ে না কমে? সব হয় না গুনাহ হয়? তাতে সব হয়। এজন্য আমার মা বোনরাও ঘরে বসে নিশ্চয় শোনেন, মা বোনরাও ঘরে বসে শোনেন, আমার যুব বন্ধুরাও শোনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা একটাবার চিন্তা করো কেমন ছিল। আল্লাহ নবী আয়েশারে বললেন, আয়েশা চলো রাত্রির বেলা একদিন সব সাহাবায়ে কেরামরা যখন ঘরে ঢুকে যায়, তখন আল্লাহর হাবিব বললেন, আয়েশারে চলো আমরা দুজন সামনে যাই, দুজনে এবার লম্বা দৌড় দেই, প্রতিযোগিতামূলক দৌড় দেই, কে জিতে আর কে হারে আমরা দেখি। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে হাসি খুশি মহব্বত, এর চাইতে আর ভালো কিছু নাই। সুবহানাল্লাহ বলেন না? আমাদের হাসি খুশি সব